জীবনে চলতে গেলে আপনাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আপনি কি পারবেন ৫ তলা থেকে কখনো ১০ তলায় যেতে? সো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে শীতের মৌসুম। তো গ্রামে কিন্তু খুব ভালোই শীত পড়ে। তো এগুলো হচ্ছে গিয়ে বোয়াল মাছ। তো খুব বড় একটা বোয়াল, এটা হচ্ছে নদীর বোয়াল মাছ। তো সেই জন্য ভাবলাম যে আমার ভাইয়ের জন্য দুইটা, মানে ও মাছ খেতে খুব বেশি পছন্দ করে, তো দুইটা মাছের পিস সুন্দর করে ভেজে নেব। আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়েছে, তো আমি মাটির চুলায় রান্নাটা বসায় দিলাম। তো ভিডিওর প্রথমেই বলছিলাম যে জীবনে উপরে উঠতে গেলে কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে হয়। একতলা, দুতলা, তিনতলা এইরকমভাবে স্টেপ বাই স্টেপ আমরা সিঁড়িগুলো পার করে তারপরে আমরা হচ্ছে ১০ তলায় যাব। আমরা কিন্তু কখনোই পারবো না একসাথে ১০ তলায় যেতে, আর এটাই হচ্ছে আমাদের জীবন। তো জীবনে কিন্তু উত্থান পতন এগুলো লেগেই থাকে, এগুলো পার করেই আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হয়। আর সবথেকে বড় কথা যেটা হলো যে জীবনে কিন্তু সবসময় যে সুখীভাবে যাবে, আমরা লিফটে ১০ তলায় চলে যাব তা কিন্তু নয়। অনেক সময় কিন্তু পায়ে হেঁটে সিঁড়ি বেয়েই ১০ তলায় যেতে হয়। আর জানেন, ওই যে পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে ১০ তলায় গিয়ে আমরা একটা কাজে সফল হব, সেটার মধ্যে কিন্তু খুব বেশি আনন্দ মিলে, যেটা কিনা লিফটে হয় না। তো তদ্রূপই হচ্ছে একটা মেয়ের জীবনে বলেন, একটা ছেলের জীবনে বলেন, সেরকম কষ্ট হয়। তো মেয়েদের একটু বেশি কষ্ট হয়। তো এই আর কি, লাইফে তো এরকমই হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে মাছগুলো ভেজে নিলাম, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি। আর এখানে হচ্ছে শীতকালীন সবজি ফুলকপি। তো ফুলকপি আমার বরাবরই খেতে অনেক ভালো লাগে। আর ছোটো একটা বাচ্চা নিয়ে রান্না বান্না সবগুলো মিলিয়ে খুব কষ্ট করতে হয়। কি আর করব, কিছু করার নাই। তো রেগুলার হচ্ছে আমার যে ভাইয়ারা, আমার দিদিরা, আমার আপুরা আমার ভিডিওগুলো দেখেন, ওনাদের সাথে মাঝে মাঝে আসি, আপনাদের সাথে একটু সুখ দুঃখের গল্প করি। এই তো, এটা একটা হচ্ছে ব্লগিং প্ল্যাটফর্ম বা একটা যাই হোক একটা সেক্টর। তো এখন হচ্ছে গিয়ে বাচ্চা নিয়ে কিন্তু সবসময় তদ্নগত রান্না করে খাওয়া মানে সময় হয়ে ওঠে না। বাচ্চাটা খুবই ছোট, আর যাদের বাচ্চা আছেন তারা কিন্তু সবাই বুঝেন যে একটু কষ্ট করতে হয়। তো এখন হচ্ছে ফুলকপিটা রান্না করলাম। তো আমার ফুলকপি রান্না শেষ। এটা হচ্ছে আমি এটা মাছ দিয়েই রান্না করব, তো মাছটারও পরে দেব। তারপর হচ্ছে কি একটু ধনিয়া পাতা হচ্ছে ছিটিয়ে দেব। এই যে আমার বাচ্চাটা খুব বেশি মানে জ্বালাতন করতেছে, ওকে আমি ওয়াকারে বসেই রান্নাটা করতেছি। কি করব, বাসায় একদম কেউ নেই যে ওকে দেব। আজকে সবাই চলে গেছে দাওয়াত খেতে, তো আমি যাই নাই, কারণ হচ্ছে আমি বাচ্চার মা, গিয়ে পারবো না, ওর ঠান্ডা লেগে যাবে। আর এখন হচ্ছে ছোটো বাচ্চাদের খুব বেশি ঠান্ডার সমস্যা, ঠান্ডা লেগে যায়, অল্পতেই ঠান্ডা লেগে যায়, এই আর কি। তো এখন হচ্ছে গিয়ে আমি মাছগুলো দিয়ে তারপর হচ্ছে সামান্য একটু ঢেকে দিয়ে তারপর হচ্ছে তরকারিটা তুলে নেব। আর শীতকালীন সবজিগুলো রান্না করে খেতে খুব মজা লাগে অন্যান্য মাসের তুলনায়। আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা কেউ লাইক করে না এমন মানুষ খুবই কম। এগুলো হচ্ছে বড় যে থাল বেগুন বলা হয় সেটা, আমরা বলি থাল বেগুন। তা আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা, মাছ ভাজা এগুলো খেতে খুব মজা হয়। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে মানে বাচ্চা থাকলে আর কি আমি মনে করি যে মানে ঝটপট যেটা রান্নাটা হয় আমি সেটাই করতে ভালোবাসি। তো এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর হচ্ছে মাছ ভাজা, আর হচ্ছে গিয়ে আজকের ফুলকপি দিয়ে মাছ, এই আর কি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।